আপনি স্টিল তুলছেন তো? হ্যাঁ দাদা, আপনি স্টিল তুলছেন? আপনি বিভাস দাকে পাঠাবেন, আমি বিভাস দাকে চিনি নেব। আচ্ছা, কেউ কথা বলবেন না। পিছনটা লোক করে গাড়ি ফাড়ি আসছে কিন্তু হয়নি হয়নি হয়নি, ভালো করে ধরুন। হ্যাঁ হয়ে গেছে, নিন 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 নিন, ভরুন এবার। ভালো ভালো করে দাঁড়াতে ধরে এদিকে। চাপো চাপো, আমি লুবো। হ্যাঁ না তুলুন কে ঢুকান। হ্যাঁ ঢুকান। আয় ले जा भाई এটা ঘরে আয় ভাই ले जा খুলতে দাও দেখি আগে কি বলে। এইবার তো দেখ না দাদা ঢুকান 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 ভাই তোমরা ওখানে আরে একটু আওয়াজ কম করুন না। ছাওয়াটা দেখতে পাইনি কিন্তু নিউজ দেখতে পাইনি। হবে বাচ্চা এটা মাঝে মানো বীজ ফেলাই যে বীজ ভিডিও ভেজ ভিডিও ভেজ না সাথে যাবে বলছিল তুমি তো ঘুরে আবনি বলো ওই তো তুলে দেবে ধরো দা ধরো দা নিয়ে যাও সামনে করা ভালো করে রাখো না
স্লিপ করে স্লিপ করে পায়খানা পায়খানা খুলে আর খুলে আর না দাদা এই বলছে এটা কি পয়সা দাও 5 টাকা করে টিকিট সাপ তো মারা তো একদম অন্যায়, কারণ সে তো কোনোদিন মানুষের ক্ষতি করেনি, কোনোদিন কারোর ক্ষতি করেনি। সে যখনই মানুষকে কামড়ায় ভাববো সে তার নিজের বাঁচার তাগিদে বিপাকে পড়ে গেছে, সে তার বাঁচার তাগিদে সে তোমাকে যদি আমি বিষকে মারি, তুমি তো আমাকে এক ঝাঁক না পারলেও তো মারবে। ও নিজের ভয়েতে নিজে ইয়ে করছে, আর আমাদের একটা ভয় আছে, যেহেতু ওর উভয় পক্ষের ভয়ের জন্য না মারাটাই ভালো। প্রকৃতির দিক থাকতে সব প্রাণীকে বেঁচে থাকতে হবে, প্রকৃতির ভারসাম্য রাখতে গেলে তো সাপকে বাঁচিয়ে রাখতে হবে আর কি। সকলকে সতর্ক সাবধান থাকতে হবে। আমরা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে খবর পাই, খবর পেয়ে আমরা বন দপ্তরকে খবর করা হয়। ওরা এসে তিনটে সাপ রেস্কিউ করলেন। কলেজের সামনে ঝিল রয়েছে, সেই ঝিল থেকে নদীতে পড়েছিল, সেখান থেকে রেস্কিউ করলেন। আমরা বারে বারেই বলি যে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে গেলে এইসব প্রাণীকে বাঁচিয়ে রাখতে হবে, কেন এই সাপের বিষ থেকে অ্যান্টিভেনাম ইনজেকশন তৈরি হয় এবং ক্যান্সারের যে বিভিন্ন ওষুধ এই সমস্ত সাপের বিষ থেকে তৈরি হয়। তাই প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং কোথাও এইভাবে পরিস্থিতি তৈরি হলে অতি অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রয়েছে, আপনারা সবাই খবর করবেন। আমরা সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্টকে খবর দিয়ে রেস্কিউ করার ব্যবস্থা করব। ধন্যবাদ।